প্রিয় দিনী ভাই ও বোন, হাতের উপর সূরা ইখলাস 11 বার পরে ফু দিলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস ছোট্ট দামি সূরাটি পড়ে 11 বার পরে হাতের মধ্যে ফু দিলে কি লাভ হবে, শুনতে থাকুন, কপাল খুলে যাবে। প্রিয় মা ও বোনেরা আমার সম্মানিত ভাইয়েরা, সূরাতুল ইখলাস হলো কোরআনের ছোট্ট মর্যাদাপূর্ণ সূরা। এই সূরাটি বড় দামি। আল্লাহর রাসূল বলছেন এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। মক্কার কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহর বন্দেগী করো, ইবাদত করে, সে আল্লাহর পরিচয় কি? আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসটা নবীজিকে উপহার দিয়ে দিলেন। আসুন আমরা আলোচনার শুরুতেই সূরা ইখলাস শুদ্ধ করে হৃদয়ের গহীন থেকে একদম মহব্বতে সূরা ইখলাসটি একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দিনী ভাই বোন, কোরআন শরীফের 114টি সূরার মধ্যে অন্যতম দামি সূরা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস যদি কেউ মোহাব্বত করে পড়ে, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই সূরা ইখলাস যদি আপনি 10 বার পড়তে পারেন, আল্লাহর পেয়ারা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বারে একটি বিল্ডিং, আবার 10 বার পড়বেন, জান্নাতে আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন। আবার 10 বার সূরা ইখলাস পড়বেন, আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, সূরাতুল ইখলাস 11 বার পরে হাতের মধ্যে ফু দিলে কি হয় সে আমলটি আপনাদেরকে বলবো। তার আগে সূরা ইখলাসের ফজিলত আমাদেরকে শুনতে হবে, হক আদায় করতে হবে। সূরা ইখলাস কত দামি, শুনতে থাকুন। ভিডিওটি 15 থেকে 20 মিনিটের ভিডিও আমরা করি, ধৈর্য সহকারে আপনাকে শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, জিবরাইল এসেছেন। নবীজি জিবরাইল নবীজির সাথে কথা বলতেছেন। রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু জর নাকি? নবীজি বললেন, জিবরাইল আপনি চিনলেন কিভাবে? বলে, আবু জরকে শুধু চিনি না, আবু জরকে আমি জিবরাইল ভালোবাসি। শুধু আমি জিবরাইল ভালোবাসি বিষয়টা এমন নয়, আসমানের সকল ফেরেশতারা আবু জরকে ভালোবাসেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু জরকে ভালোবাসেন।
তখন নবীজি প্রশ্ন করলেন, আবু জরের এত সম্মান মর্যাদা কেন? কি আমল করে আবু জর? জিব্রাইল বললেন, আপনার সাহাবী আবু জর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, একজন দরিদ্র গরিব সাহাবী নবীজির কাছে আসলেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অভাব অনটন ঘিরে ফেলেছে, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে খাওয়ান নাই, কিছুই নাই। নবীজি, আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই। প্রিয় মা বোনেরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সূরা ইখলাসের আমল দিলেন। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, অবসর সময় পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে পড়ে, তাহাজ্জুদের নামাজের সময় পড়ে। কিছুদিন পর আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছেন। নবীজি, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরার বরকতে এত অল্প সময়ে এত পরিমাণে ধন দৌলত আমাকে দান করেছেন। আমি যে এত অল্প সময়ে এত ধনী হয়ে যাব সেটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। মহান রব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল বললেন, তুমি সূরা ইখলাসের আমল করতে থাকো, আল্লাহ তাআলা তোমার ধন দৌলতে বরকত দিতেই থাকবেন। আরেকটি কারগুজারি, আরেকটি ঘটনা শুনুন, এটাও নবীর সাহাবীর। আল্লাহু আকবার। একজন সাহাবী কৃষি কাজ করেন, খুব অভাব অনটন। ওই সাহাবী অনেক দূর থেকে কাজের কথা বলে বাহির হয়েছে, কিন্তু কাজ না করে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, নবীজি সালামের জবাব দিলেন। এবার নবীজিকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি দেও আসে, দেও। নবীজি কথা শুনেই বুঝে ফেললেন এই সাহাবী পড়াশোনা জানে না, সহজ সরল সাহাবী। নবীজি বললেন, না, আমার কাছে দেও আসে না, আমার কাছে আসে হলো আল্লাহর সৃষ্টি ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের সর্দার জিবরাইল। ওই সাহাবী বললেন, নবীজি, আপনাকে নাকি গীত গেয়ে শোনায়। নবীজি হেসে বললেন, না না, গীত গেয়ে শোনায় না, এটা হলো আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে শোনায়। নবীজি বললেন, সাহাবী, তুমি এত দূর থেকে এসেছ, কিছুক্ষণ পূর্বে আমার উপর কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস নাজিল হয়েছে। এই সূরাটি কি তুমি শিখবে কিনা, শিখতে চাও কিনা, আগ্রহ আছে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখান, আমি শিখার জন্য প্রস্তুত আছি। নবীজি সাহাবীকে পড়াচ্ছেন, পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকবার পড়ানোর পরে সাহাবীর সূরা ইখলাস মুখস্থ হয়ে গেল। ওই সাহাবী খুশি হয়ে, প্রফুল্লতার সাথে, আনন্দিত হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন। আল্লাহু আকবার। পাশে আরেকজন সাহাবী বসা আছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন। এই সাহাবী সূরা ইখলাস মুখস্থ করেছে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সম্মান করেছে, আল্লাহকে সম্মান করেছে। সে তো গরীব, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উটনি আছে, সে কোরআনকে সম্মান করেছে, আল্লাহকে সম্মান করেছে, এজন্য গর্ভবতী উটনিটা এই সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবীজি অনুমতি দিলেন। সাহাবী বাড়ি থেকে গর্ভবতী উটনিটা নিয়ে এসে
এই গরিব সাহাবীকে হাদিয়া দিলেন। সাথে সাথে জিবরাইল আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গরিব সাহাবী সূরা ইখলাস মুখস্থ করেছে, আনন্দিত হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিয়েছে। নবীজি সে খুশি হয়ে আপনার প্রিয় সাহাবী গরিব সাহাবীকে একটা গর্ভবতী উটনি গিফট করেছে, হাদিয়া দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ তাআলা জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই খবর শুনে আশেপাশের সব সাহাবীরা একটা একটা করে উট আনতে আনতে ১,০০০ উট এই গরিব সাহাবীকে দিয়ে দিলেন। ১,০০০ উটের মালিক হয়ে গেল। গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতক্ষণ পর্যন্ত গরিব ছিলাম, এখন আমি ধনী হয়ে গেছি। রসুল বলছেন, তুমি শুধু দুনিয়ার ধনী নাও, তুমি আখিরাতেরও ধনী হয়ে গেছ। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, সূরা ইখলাসের ফজিলতগুলো বললাম। এবার সূরাতুল ইখলাস 11 বার পরে হাতের মধ্যে কিভাবে ফু দিবেন, এই আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা আপনাদের শরীরটা, আপনাদের জামাটা যেন পবিত্র থাকে, একটা জায়নামাজ বিছিয়ে নেবেন, কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি সূরা হাতটা এইভাবে রাখবেন, ডান হাতটা এইভাবে রাখবেন, রেখে সূরা ইখলাস 11 বার পড়বেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। আবার সূরা ইখলাস পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ আবার হাতের মধ্যে ফু দিবেন। এমন করে 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে হাত উঠাইয়া মুনাজাত ধরবেন। এই আমলটি করলে দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
আপনার বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। এইভাবে আমলটি করে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিয়ে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহকে বলবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।